সুধীমণ্ডলী। প্রথমেই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন প্যারেড অ্যাডজুটেন্ট সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসাইন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল 1992 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া করে যোগদান করেন। তিনি বর্তমানে রিসালদার অ্যাডজুটেন্ট হিসাবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, Parade Adjutant Senior Warrant Officer Mohammad Tofazzal Hossain is entering the parade ground. He joined Bangladesh Army in the Corps of Armoured in 1992. At present, he is in the appointment of Risaldar Adjutant of Bangladesh Military Academy. Class. সম্মানিত অতিথিবৃন্দ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে বর্ণাঢ্যবাদক দল। Ladies and gentlemen, the colorful band is entering the parade ground led by
Senior Warrant Officer Muhammad Abdul Latif. সুধীমণ্ডলী এখন প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে রোজ কোম্পানি, তারপর পর্যায়ক্রমে প্রবেশ করছে জাহাঙ্গীর কোম্পানি, হামিদ কোম্পানি এবং সবশেষে রয়েছে মুস্তফা কোম্পানি। Now the party countdown continues. So first Bangladesh Battalion are entering the parade ground. Rose Company is leading the parade, followed by Jahangir Company, Hamid Company, and Mustafa Company. প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
অশ্বারোহণে দুলকি চালে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির অ্যাডজুটেন্ট এবং আজকের প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইন। মেজর নাইম একাডেমি থেকে 65 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক সহ সাঁজোয়া করে কমিশন লাভ করেন। Ladies and gentlemen, may I now draw your attention to the southern side of the parade ground. On the trotting horseback, Parade Commander Major Naim Hasnain is entering the parade ground. Major Naim was commissioned with 65 BMA long course in the Corps of Armored with Chief of Army Staff Gold Medal. Parade Adjutant, Parade Commander Major Naimir কাছে parade হস্তান্তর করলেন। Parade Adjutant has just handed over the parade to Parade Commander Major Naim. ব্যাটালিয়ন জুনিয়র আন্ডার অফিসার তাহমিদ আশরাফ লাবিবের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জাতীয় পতাকাবাহী দল। The national flag bearers are joining the parade led by Battalion Junior Under Officer Tahmid Ashraf Labib.
এটা সেটিং করে সুধীমণ্ডলী, বাংলাদেশ মিলিটারি একাডেমির সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল এস.এম. কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। Ladies and gentlemen, Major General S.M. Kamrul Hassan, NDC, HDMC, PSC, Commandant Bangladesh Military Academy, has just arrived amongst us. বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এইমাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন। Commandant, Bangladesh Military Academy took the salute of the parade. সুধীমণ্ডলী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 11 জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যে দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন তা এখন পরিবেশন করা হচ্ছে। Ladies and gentlemen, now we will listen to the invaluable and visionary speech of the architect of the independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He delivered the speech in the first passing out parade on 11 January 1975 in Bangladesh Military Academy at Kumilla Cantonment. সিএমের কমান্ডার, আমার ক্যাডেট ভাইরা, আপনারা সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আমি স্মরণ করি বাংলার 30 লক্ষ লোক রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছে। আর সত্যিই গর্বে আমার বুক ভরে যায়। এই জন্যই বাংলাদেশের মালিক আজ বাংলাদেশের জনসাধারণ। সেই জন্যই সম্ভব হয়েছে আজ আমার নিজের মাটিতে একাডেমি করা। যখন আমি আশা করি ইনশাল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমস্ত দুনিয়াতে সম্মান অর্জন করবে। তোমাদের মনে রাখা উচিত ক্যাডেট ভাইরা, আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা। এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু, এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব, এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডার উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব।
তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে না। তোমাদের কমান্ডাররা অনেক কষ্ট করে তোমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায়। আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে। বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না, বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা যুদ্ধ করতে চায় না। পাকিস্তানের সৈন্যরা বাংলার মাঠে দেখে গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে। আমরা বাঙালিরা আর হতে পারি, কিন্তু আমরা কাপুরুষ নই। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি। তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলাটা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। যে জাতি 30 লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে। ছেলেরা আমার, তোমরা নতুন জীবনে যাচ্ছ। মনে রেখো, তোমরা এক একজন সামরিক কর্মচারী, যাদের নিচে থাকবে সমাজ সৈনিক বাহিনী। তাদের কাছে অনেক শেখার আছে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের জানতে হবে, তাকে সময় দুঃখের সময় দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হবে, তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, স্বৈরাচারী মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিস্থিতির পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাদ, চোরা কারবারি, মুনাফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই, অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো, আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এখন তোমাদের ভুললে চলবে না। ইনশাআল্লাহ দেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আর তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই যখন আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাবো, এ জানতাম যে হবে, ইনশাআল্লাহ হবে, এ বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাবো এ আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখায়, আরো দেখতে চায়। সে কি জানো?
সোনার বাংলা দেখতে চায়। আরো দেখতে চায় কি জানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়। আরো দেখতে চায় এদেশের দুঃখী মানুষ তৈরি করে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক, এইটি আমি দেখতে চাই। অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলেন, অনেক প্রয়োজন। ইনশাআল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এই বিশ্বাস আমি রাখি। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার চিফ স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সহযোগিতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা গেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা পিতা হয়ে যাবে যে বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে না পারে। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎপথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, জয় বাংলা। সুধীমণ্ডলী, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান, ওএসপি, এসইউপি, এফডব্লিউসি, পিএসসি এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। Ladies and gentlemen, General Officer Commanding Army Training and Doctrine Command, Lieutenant General S.M. Matiur Rahman, OSP, SUP, AFWC, PSC, has just arrived amongst us. আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং এইমাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন। General Officer Commanding Army Training and Doctrine Command took the salute of the parade. সুধীমণ্ডলী, কিছুক্ষণের মধ্যে আজকের প্যারেডের প্রধান অতিথি কাতার সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আল আকিল আল নাবেদ আমাদের মাঝে এসে পৌঁছাবেন। Ladies and gentlemen, within a few moments, the chief guest of today's parade, respected Chief of Staff of Qatar Armed Forces, Lieutenant General Pilot Salem Hamad Al Aqil Al Nabed, will be amongst us. তোরজন ইনাদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাতার সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অফ স্টাফের আগমন বার্তা ঘোষিত হয়েছে। The fanfare is proclaiming the arrival of the chief guest of today's ceremony, the respected Chief of Staff of Qatar Armed Forces. অতিথিবৃন্দ, বর্ণাঢ্য অশ্বারোহী দল পরিবেষ্টিত হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাতার সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আল আকিল আল নাবেদ অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাকে অভ্যর্থনা জানাবেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ডার বাংলাদেশ মিলিটারি একাডেমি। Ladies and gentlemen, our today's chief guest, respected Chief of Staff of Qatar Armed Forces, Lieutenant General Pilot Salem Hamad Al Aqil Al Nabed, escorted by ceremonial cavalcade, has just arrived at the parade ground. Respected chief guest is being received by the General Officer Commanding Army Training and Doctrine Command, General Officer Commanding 24 Infantry Division and Area Commander Chattogram Area and Commandant Bangladesh Military Academy.
সম্মানিত প্রধান অতিথি প্যারেডের সালাম গ্রহণ করলেন। Respected chief guest, took the salute of the parade. সুধীমণ্ডলী, এখন সম্মানিত প্রধান অতিথি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আল আকিল আল নাবেদ প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার। Ladies and gentlemen, now the respected chief guest, Chief of Staff of Qatar Armed Forces, Lieutenant General Pilot Salem Hamad Al Akhil Al Nabed is going to review the parade. He is accompanied by General Officer Commanding Army Training and Doctrine Command, Commandant Bangladesh Military Academy, and Battalion Senior Under Officer.
প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জন্ম আমার ধন্য হলো মাগে, দেশাত্মবোধক গানের সুরের তালে প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইন এবং আজকের প্যারেডের সিনিয়র ও জুনিয়র ডিভিশনের ক্যাডেটগণ সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্রথমেই রয়েছে গ্রীষ্মকালীন টার্ম 2022-এর শ্রেষ্ঠ কোম্পানি রোড কোম্পানি। এরপর পর্যায়ক্রমে রয়েছে জাহাঙ্গীর কোম্পানি, হামিদ কোম্পানি এবং মোস্তফা কোম্পানি। Ladies and gentlemen, may I draw your kind attention to the northern side of the parade ground. With the tune of band, the parade commander, Major Naim Hasnain, and cadets of the senior and junior division of today's parade are approaching to salute the respected chief guest. Rose Company, the champion company of Summertime 2022, is leading the parade, which is followed by Jahangir Company, Hamid Company, and Mustafa Company.
সুধীমণ্ডলী, ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ তানভীর রহিমের কাছে দায়িত্ব হস্তান্তর করে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছেন প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইন। On the cantering horseback, Parade Commander Major Naim Hasnain is leaving the parade ground after handing over the parade to Battalion Senior Under Officer Mohammad Tanveer Rahim. এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ধর্মশিক্ষক মাওলানা মিসবাউদ্দিন। Now, recitation from the Holy Quran by Maulana Misbauddin, the religion teacher of Bangladesh Military Academy. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র কোরআনের উদ্ধৃত আয়াতের বঙ্গানুবাদ। হে প্রিয় রাসূল, মহান আল্লাহ বিশ্বাসীগণের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে তাদের আনুগত্যের শপথ গ্রহণ করল। মহান আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদের দ্রুত বিজয়ের পুরস্কার দান করলেন। সূরা আল ফাত আয়াত 18। English translation of the verse from the Holy Quran. Ye beloved Prophet, Allah was well pleased with the believers when they sowed their allegiance unto thee beneath the tree. He knew what was in their hearts, and he sent down tranquility to them, and he rewarded them with a speedy victory. Surah Al-Fath, verse 18. এবার নবীন অফিসারগণ শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ পরিচালনা করবেন ব্যাটালিয়ন কমান্ডার প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কর্নেল সোহেল আহমেদ, AFWC, PSC. Now, the formation of oath will be administered by the battalion commander, 1st Bangladesh Battalion, Colonel Sohail Ahmed, AFWC, PSC.
শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপরে ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপরে নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব। সালের 11 জানুয়ারি প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা মনে রেখো আমার ছেলেরা, জীবনে তোমরা যে কাজে নেমেছো, উপরে যারা তোমার হুকুম দেবে তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে। তুমি যদি তাদের হুকুম না মানো, নিচে যা তোমার আছে তা তোমার হুকুম মানবে। সেই জন্যই তোমাকে হুকুম মানতে হবে। আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। জাতির পিতার এই আদেশ আজকের নবীন অফিসারদের হৃদয়ে গ্রথিত হোক। সুধীর, এখন কৃতি ক্যাডেটকে পুরস্কার প্রদান করা হবে। Ladies and gentlemen, you will now witness the presentation of awards. পুরস্কার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আর্মি অফিসার মোহাম্মদ তানভীর রহিম। ভাই শখ ভাই একটু কে বলবে এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ী ক্যাডেটকে পুরস্কার প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। May I now humbly request our respected chief guest to kindly hand over the prizes to the winner. ভাই আমি তো আপনার পিছনে সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আর্মি অফিসার মোহাম্মদ তানভীর রহিম। ভাই একটু চাপেন না না ভাই সামনে যেতে পারেন সামরিক বিষয় শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক গ্রহণ করলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ তানভীর রহিম।
Battalion Senior Under Officer Muhammad Tanvir Rahim has just received the Chief of Army Staff Gold Medal for the best performance in military subjects. ভাই দেখেন আপনি পিছনে থাকেন আপনি ডাইরেক্টলি তো শত পান তাই না সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সৌরভ বলার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ তানভীর রহিম। সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফিসার ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ তানভীর রহিম অসামান্য গৌরব মণ্ডিত সোর্ড অফ অনার গ্রহণ করলেন। The most prestigious award for the all-round performance, the Sword of Honor, is awarded to Battalion Senior Under Officer Muhammad Tanvir Rahim. সুধীমণ্ডলী, এখন প্রধান অতিথি কাতার সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আল আকিল আল নাবেদ তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধীমণ্ডলী, কাতার সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অফ স্টাফ। Ladies and gentlemen, the chief guest of today's ceremony, respected Chief of Staff of Qatar Armed Forces, Lieutenant General Pilot Salim Hamad Al-Aqil Al-Nabed, will now deliver his valuable speech. Ladies and gentlemen, respected Chief of Staff of Qatar Armed Forces. Bismillah ar-Rahman ar-Rahim. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله. Distinguished diplomats, General Officer Commanding, Army Training and Doctoring Command, General Office Commanding 24th Infantry Division and Area Commander, Chattogram Area Commandant, BMA, ladies and gentlemen, parents, my dear officer cadet, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am delighted today to present here as the chief guest in this bright sunny morning, marking the commission of the officer cadet of 82 BMA long course. Today, on this occasion, I remember the dreamer of independence, Bangladesh, the greatest Bengali of all time, the architect of Bangladesh Armed Forces, Bongo Bandhu, Mujibur Rahman. The Bengali nation achieved an independent sovereign state, Bangladesh. A new country was born on the map of the Lord. This nation got a new red and green flag through Bongo Bandhu's wisdom.
In 2021, Bangladesh celebrated the birth century of Bangabandhu and the golden jubilees of independence. The people of Bangladesh took oath together under the dynamic leadership of Honorable Prime Minister Sheikh Hasina to build it as its golden Bengal. Under the good leadership and firm-reaching guidance of the Honorable Prime Minister, Bangladesh has achieved success socio-economic indicators in recent years. Side by side, Bangladesh Army Force enjoyed the pride and glory of being the topmost troops contributing country in the UN peacekeeping. As the junior-most member of this force, you must take pride out of this glory earned by your predecessor. Dear Officer Cadet, you are achieving your long COVID commission at a time when the whole world is moving toward restricting, overcoming the complexity of the COVID pandemic. Bangladesh is also not exception. In line with the wise and well-planned step taken by the Honorable Prime Minister to deal with the corona situation. Dear newly commissioned officer, you must be aware that professional you are going to embark is one of the oldest in the world history. It is the traditional, recognized profession of self-defense. Individuals involved in the profession are always permitting themselves to adapt to socio-economy. Dear cadets, I am aware that all kinds of modern facilities have been added in the academy of training, theoretical and practical, of the formal education. I believe that the advantage and up-to-date education system will help you for higher education in the future and give you confidence on making time-worth decision at work. You will apply the military and academic knowledge you have acquired through long-term in your future career. You have joined Bangladesh Army with a great vow of service to the nation. You are going to achieve your long-desired commission today. You have come to this stage after crossing every rigorous steps of training in the academy. In addition to the military and academic facts of this long term, steps have been taken to shape your character. Remember, a true military leader process is character combined with all leadership traits. Distinguished guests, let me reinstate the issue of Bangladesh-Qatar bilateral relation that we have been enjoying for long. This relation is deep-rooted and it can be tracked back to the 4th of March 1974, when the state of Qatar recognized Bangladesh as a sovereign state. The rocks of this trustworthy relation is mutual respect. A shared value, common religion, ground shared culture and tradition, hard working, discipline and professional expertise who are working in Qatar have certainly added an extra value to this relationship. The relation has witnessed a visible progress in recent years through regular bilateral visits
increase of manpower, export, engagement, and common position on regional and international issues, and close cooperation in international arena. To promote peace, stability, and development, I am optimistic that this relationship will be future stronger in the days to come. Dear trainees, thank you so much for your inspiration. I would like to express my sincere gratitude to the commandant, all the officers, soldiers, military and civilian staff for successful completion of the training of 82 BMA. Long course for the purpose of building a new relationship. My sincere congratulations, Battle Senior Under Officer MD Tanweer Rahim. And Tanweer Rahim, you remind me of myself 30 years ago. And what you achieved today will not be that easy. I know it is not that easy. And I say well done. Good job. Tanweer Rahim, the winner of Prestige Sword of Honor. I congratulate the parents of a newly commissioned officer. You have honored Bangladesh Army by deciding to join the army with your children for today. You too belong to this army family from now on. You will be equal partners in all activities and achievement of Bangladesh Army. Many more thanks to the visiting guest who has made today's event colorful as well as inspire the new officer. And this great endeavor, I wish you the happiness and glory future. Finally, I would like to convey my sincere gratitude to the Commandant, Bangladesh Military Academy, and all members of making today's event beautiful and enjoyable. Outgoing Officer Cadet, my firm expectation from you is that you will continue to enhance the reputation and dignity of Bangladesh Army. You will unconditionally love your motherland and accept sacrifice, if necessary, to protect the independence and sovereignty of your motherland. May Almighty Allah grant you success in the future. Allah Hafiz. Assalamu alaikum. বাংলাদেশ বিভিন্ন সেটি সম্পন্ন এবং আত্মপ্রতিষ্ঠা করা যাবে বাংলাদেশ মিলিটারি একাডেমি শিক্ষার্থীরা ভাটিয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বাংলাদেশ সেনাবাহিনীর 82তম এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে কুচকাওয়াজের সমাপনী করছে এবং রাষ্ট্রপতি কাতারের চিফ
ক্যাডেট অফিসার তারা কমিশন প্রাপ্ত এর মধ্যে 180 জন পুরুষ এবং 16 জন মহিলা অফিসার। একটা বিশেষ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে সেখানে কিন্তু উন্নত প্রশিক্ষণ নিচ্ছে। বিশেষ করে এবার ফিলিস্তিনের মঞ্চের মধ্যে কাতারের চিফ অফ স্টাফ জেনারেল কথা ভুলবি কি রেহাই, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। জুনিয়র ডিভিশনে সশস্ত্র সালাম ও ব্যান্ডের স্মৃতিময় সুরের মূর্ছনায় পরিয়াম অতিক্রমের মাধ্যমে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছে বিদায়ী ক্যাডেটবৃন্দ। আজ তাদের একাডেমির প্রশিক্ষণ শেষ। প্রশিক্ষণ সমাপ্তির এই শুভ লগ্নে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নবীন অফিসারদের উদ্দেশ্যে বলা শাশ্বত বাণী। তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল। আমার আদেশ তোমরা মনে রেখো, আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো। আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা কাল থেকে সরকারি অফিসার হয়ে যাওয়া, তোমরা আদর্শ সৃষ্টি করো, যারা তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস নবীন অফিসারদের সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা।
পর্বে জয় বাংলা, বাংলার জয় এই দেশাত্মবোধক সঙ্গীতের তালে তালে দৃপ্ত পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ মিলিটারি একাডেমির জুনিয়র ডিভিশন, যার নেতৃত্ব দিচ্ছে 83 দীর্ঘমেয়াদী কোর্সের কর্পোরাল লাবিব জোহায়ের নূর আনান। প্রথমেই রয়েছে গ্রীষ্মকালীন ক্রাউন 2022-এর শ্রেষ্ঠ কোম্পানি রোড কোম্পানি। এরপর পর্যায়ক্রমে রয়েছে জাহাঙ্গীর কোম্পানি, হামিদ কোম্পানি এবং মোস্তফা কোম্পানি। সবশেষে রয়েছে বর্ণাঢ্য বাদক দল। At the end of the parade, synchronizing with the tune of the patriotic song Joy Bangla, Bangla Joy, the junior division of Bangladesh Military Academy is approaching to the salutation bay. It is led by Corporal Labib Zuhair Nur Anan of 83 BMA Long Course. The champion company of Summertime 2022, Rose Company, is leading the parade. It is followed by Jahangir Company, Hamid Company, Mostafa Company, and the colorful band. They are approaching to salute the respected chief guest.
করেন স্যার। শুধু বর্ণাঢ্য অশ্বারোহী দল পরিবেষ্টিত হয়ে ঐতিহ্যবাহী রীতিতে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। Ladies and gentlemen, the respected chief guest is now leaving the parade ground, being escorted by ceremonial cavalcade.